গত 11ই মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির ডাকে যে জনসমাবেশ হয়েছে সেই সমাবেশে সেই সমস্ত মানুষ জনসাধারণ যেতে পারেননি, তাদেরকে রেগার কাজ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন 14 বাধারঘাট ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থ রঞ্জন সরকার। উনি জানান, বিজেপি আশ্রিত মাফিয়ারা বেছে বেছে সিপিআইএম এর বাড়িতে হামলা করছে। গত 15ই মার্চ শঙ্করদেবের বাড়িতে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে রামসাগর মন্দিরের জিনিসপত্র পুড়িয়ে দেয়। তাছাড়া 47 নম্বর ওয়ার্ডের যে সমস্ত গরিব লোকরা রেগার কাজের জন্য কার্ড নিয়ে যাচ্ছেন তাদেরকে অন্য পার্টির লোক বলে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে গরিব অংশের মানুষরা রেগার কাজ করতে না পেরে অর্থনৈতিক সমস্যায় পড়ছে। সর্বশেষে পার্থ রঞ্জন সরকার এলাকার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে এইসব সমস্যার সমাধান করার জন্য আবেদন করেন। আপনাদেরকে আজকে এই দিনে ডাকানো একটাই উদ্দেশ্য, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার আসীন হয়। 18 সালে বাধারঘাট থেকেও বিজেপির প্রার্থী জয়লাভ করে। 18 সালে বিজেপি প্রার্থী জয়লাভের কিছুদিন পর থেকে বাধারঘাটে চিহ্নিত হতে শুরু করেছে কারা বিজেপিকে ভোট দেয়নি। চিহ্নিত করে করে তাদের উপরে বিভিন্ন ধরনের মানসিক শারীরিক অত্যাচার হয়। পরবর্তী সময় চিহ্নিত করে করে গরিব মানুষ, যাদের জাত নেই, ধর্ম নেই, যাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, যাদের রাজনৈতিক কোনো পরিচয় নেই, তাদের একটাই পরিচয় পাপি পেটকা সওয়াল। ওই গরিব মানুষের নামে কারোর নামে টুয়েব, কারোর নামে রেগার কার্ড। অনেকের কার্ড বাতিল করে দিয়েছে, কাজ থেকে বলপূর্বক ওদেরকে তাড়িয়ে দিয়েছে। গরিব মানুষের পেটে লাথি অনেক পড়েছে। 18 থেকে 23 পরে সাময়িক কিছুদিন ভালো ছিল, তারপর আবার শুরু হয়েছে। ওরা টুয়েবের কাজে গেলে বা রেগার কাজে গেলে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়। তো চিহ্নিত করে করে তুমি কেউ ফরওয়ার্ড ব্লক করো, কেউ বা সিপিএম করো, তুমি বিজেপির করে কাজে আসোনি, তোমাকে কাজ দেওয়া যাবে না, তুমি কালকে থেকে কাজে আসবে না। হতাশ গরিব মানুষের অনেক তথ্য আমরা পেয়েছি। বাধারঘাট 71টা বুথ, প্রত্যেকটা বুথেই সাধারণ গরিব মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। চিহ্নিত করে করে কমিউনিস্টের বাড়িগুলিতে বোমা ফেলা হচ্ছে। কারো বাড়িতে পেট্রোল বোমা, কারো বাড়িতে বা ওই পুটলা বোমা তো ফেলা হচ্ছে। বাড়ির গেটে অত্যাচার করা হচ্ছে, বাড়ির ভিতরে ঢুকে মা বোনদের গালিগালাজ করা হচ্ছে। বিভিন্নভাবে তাদের উপরে অত্যাচার চলছে। অত্যাচারের প্রতিরোধ সাধারণ মানুষ তারা নিজের মতো করে তার প্রতিবাদ জানিয়ে তাদের দৈনন্দিন জীবন পরিচালনা করছে। বিগত 11 তারিখ রাজ্যে বিজেপির পূর্ব পরিকল্পিত একটা রাজ্যভিত্তিক একটা মিটিং আসতে বলা হয়েছে, আপনারা জানেন। ওই মিটিংয়ের 2 দিন আগে থেকে ওরা সারা রাজ্যেই প্রত্যেকটা বুথে বুথে, সারা রাজ্যে তথা বাধারঘাটেরও প্রত্যেকটা বুথে বুথে তারা নিমন্ত্রণে বেরিয়েছে 11 তারিখ যেন আস্তাবল ময়দানে যায়। আর যদি না যায়, হুমকি সহিত বলেছে সমস্ত রকমের সরকারি বেনিফিট থেকে ওদেরকে বঞ্চিত করা হবে। বিশেষ করে আমাদের রাজ্যে, আমাদের এই বাধারঘাটে গরিব মানুষের সংখ্যা বেশি, যারা পেটে ভাতে খেয়ে কাজ করে। খুব দারিদ্র শ্রেণীর নিচে ওরা টুয়েবের কাজ, কেউ রেগার কাজ, সাধারণ মানের কাজ করে তাদের দৈনন্দিন জীবনযাপন করে বেড়াচ্ছে। 11 তারিখের পরে টুয়েবের কাজ, রেগার কাজ কিছুদিন, এই তো গত 20 তারিখ 19-20 তারিখ ওরা টুয়েবের কাজ, রেগার কাজ দিয়েছে। ওই তারিখে যথারীতি যারা তাদের কাছে কার্ড আছে সেই কার্ড নিয়ে তারা ওই কাজে যোগদান করার পরে চিহ্নিত করে করে বিশেষ করে 47 ওয়ার্ডের যে কাজগুলো হয়েছে, ওয়ার্ড নম্বর 47 মিউনিসিপ্যাল কাউন্সিলের ওখানে চিহ্নিত করে করে কমিউনিস্টের বাড়ির ছেলেদের বা যারা সাপোর্টার বিজেপির ওই মিটিংয়ে তারা যেতে পারেনি, ইচ্ছা সত্ত্বেও তাদেরকে ওরা কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। হর্ন হয়ে তারা এখানে সেখানে বেড়াচ্ছে, এমএলএ বাড়ি যাচ্ছেন, ওরা মন্ডল প্রেসিডেন্টের বাড়ি যাচ্ছেন। দেখা গেল আমরা যেটা তথ্য পেয়েছি, এদের বুথ প্রেসিডেন্ট এবং চুনুপুটির ছোটখাটো নেতা এবং উদ্দেশ্য প্রণোদিত হবে বর্তমান যেই বাধারঘাটের মন্ডল প্রেসিডেন্ট, উনি গরিব মানুষের পেটে লাথি মারছেন। উনি টুয়েবের কাছ থেকে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন খালি হাতে। গরিবের আবার একবারই বলেছি, গরিব মানুষের আবার কি জাত, কি রাজনীতি, কি ধর্ম, কি তাদের উচ্চবিলাস মনোভাব, কিছু তাদের কাছে নেই। তাদের একটাই উদ্দেশ্য, কাজ করব, একটু ভাত খাবো। টুয়েবের কাজ করেও তারা আজ খেতে পাচ্ছে না, টুয়েবের কাজ পাচ্ছে না। এলে আমার বক্তব্য। আমি এই অর্থে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের উদ্দেশ্য করে এবং মহকুমা শাসকের উদ্দেশ্য করে তথা বাধারঘাট অঞ্চলটি, এই বিধানসভাটা একটা ডুকলি ব্লকের অন্তর্গত। ডুকলি ব্লকের বিডিওকে আমি
আপনাদের মাধ্যমে বলতে চাই উনি তদন্ত সাপেক্ষে এবং তদন্ত করে প্রকৃত পক্ষে যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যারা ওই দিন কাজ পায়নি, তাদেরকে যেন পুনরায় কাজে বহাল করা হয় এবং এই গরিব মানুষের